প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এর ৪৯ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৪৯, ২ নং সৃজনশীল প্রশ্ন। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। লক্ষ্য করো, এখানে একটি এ চিত্র দেওয়া আছে ত্বকের এবং বি চিত্রটি হলো কানের। প্রথম প্রশ্ন, সংবেদী অঙ্গ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, চোখের পাপড়ি না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের এ অঙ্গের যত্ন নেওয়া প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের বি অঙ্গের চি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা তুলনামূলক আলোচনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সংবেদী অঙ্গ কাকে বলে? যে অঙ্গের সাহায্যে আমরা বাইরের জগৎকে অনুভব করতে পারি বা বুঝতে পারি তাকে সংবেদী অঙ্গ বলে। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক এই 5টি হলো মানুষের সংবেদী অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন ছিল, চোখের পাপড়ি না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। চোখের পাপড়ি চোখকে সুরক্ষা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি চোখের পাপড়ি না থাকে তাহলে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। চোখের পাপড়ি ধুলা, ময়লা ও ছোট কণাকে চোখে ঢুকতে বাধা দেয়। পাপড়ি না থাকলে এসব সহজেই চোখে ঢুকে চোখে জ্বালা ও অস্বস্তি সৃষ্টি করবে। পাপড়ি ছোট পোকা ও বস্তু চোখে ঢোকা থেকে রক্ষা করে। না থাকলে এগুলো সহজেই চোখে ঢুকে যেতে পারে। পাপড়ি বাতাসের সরাসরি প্রবাহ কিছুটা কমায়। না থাকলে বাতাস বেশি লাগবে এবং চোখ দ্রুত শুকিয়ে যেতে পারে। ধুলো ও জীবাণু বেশি ঢোকার কারণে চোখে বিভিন্ন সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের এ অঙ্গের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উদ্দীপকের এ চিত্রটি হলো ত্বক। ত্বক হচ্ছে আমাদের দেহের আবরণ। এটি আমাদের শরীরকে বাইরের পরিবেশের বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। ত্বক শরীরকে জীবাণু ও ময়লা থেকে রক্ষা করে। যদি ত্বক পরিষ্কার না রাখা হয় তাহলে ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ, ফুসকুড়ি বা সংক্রমণ হতে পারে। ত্বক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গরমে শরীর থেকে ঘাম বের হয়ে শরীর ঠান্ডা রাখে এবং ঠান্ডায় শরীরকে সুরক্ষা দেয়। ত্বক আমাদের শরীরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কিছুটা সুরক্ষা দেয়। ত্বকের যত্ন না নিলে সূর্যের অতিরিক্ত তাপে ত্বক পুড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয় এবং দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ত্বকের যত্ন নিলে ত্বক পরিষ্কার, সতেজ ও সুন্দর থাকে। এতে মানুষ সুস্থ ও স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং বলা যায়, শরীর সুস্থ রাখা, রোগ থেকে রক্ষা পাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। সর্বশেষ প্রশ্নটি ছিল, উদ্দীপকের বি অঙ্গের সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকের চিত্রে বি অঙ্গটি আমাদের কান, আর কানের সি চিহ্নিত অংশ হল কর্ণপটহ এবং এফ চিহ্নিত অংশ হল ইউস্টেশিয়ান টিউব। কর্ণকুহর শেষ হয়েছে একটি পর্দায়। কর্ণপটহ কর্ণকুহরের শেষ প্রান্তে মধ্য কর্ণের সম্মুখে আড়াআড়িভাবে অবস্থিত ডিম্বাকার একটি পর্দা। এই পর্দাটির নাম কর্ণপটহ বা টিম্প্যানিক পর্দা। কর্ণপটহ বহির্কর্ণের শেষ অংশ। কর্ণপটহ মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবস্থান করে বহির্কর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক রাখে। এটি শব্দ তরঙ্গ দ্বারা স্পন্দিত হয় এবং এই স্পন্দনকে মধ্যকর্ণে প্রেরণ করে। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। মধ্যকর্ণের সাথে গলার সংযোগকারী নালীটি ইউস্টেশিয়ান নালী নামে পরিচিত। ইউস্টেশিয়ান নালীটি কর্ণপটহের বাইরে এবং ভিতরে বায়ুর চাপ সমান রাখে এবং দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
সুতরাং বলা যায় শব্দ তরঙ্গ পরিবহনে কর্ণপট এবং বায়ুর চাপের সমতা বজায় রেখে দেহের ভারসাম্য রক্ষায় ইউস্টেশিয়ান নালীর প্রয়োজনীয়তা অপরিসীম। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।